কেটে কয় কথা বলছি না, কেটে 1 প্রকার, না কেটে ড্রাই কাটিং নাকি রক্ত বের হবে, তারপর বায়োডিন দিয়ে তুলা দিয়ে মুছে দিয়ে দিবেন, কাজ শেষ। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর মানে অনেকে আগে বলছিল হয়তো যে এটা অবশ করে নিলে কেমন হয়, কেমন হয়, সুন্দর হয় না, ওই যে ব্যথা হয়েছে না, ওই ব্যথাটাও পাবে নাকি, এটা ভালো না? অবশ করে নিয়ে স্প্রে দিয়ে অবশ করে নিলাম। একটা হলো আমরা তো রক্তটাকে কি করতেছি, যুদ্ধ দিতে আনতেছি, আর ওই সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, জমা অবশ করলে বন্ধ। অবশ মানে কি, রক্ত চলাচল বন্ধ, এখান থেকে রক্ত অন্য দিকে যাওয়ার কি ক্ষমতা নেই কি, আর এটা আমাদের রক্ত চলাচলটা লাগবে। হ্যাঁ জি জি জি, রক্ত করতে আসবে না হয় যে চলাচল না করে কি, এর কাজ হলো এই আশেপাশে রক্তগুলো কি করতে টেনে আনতেছে কি, এই জন্য কখনো এটা করা যাবে না। ছোট জায়গার মধ্যে যেন বডি বইব না, যেখানে আমার মুখের মধ্যে বড় সম্ভব জন্য সম্ভব না, হাঁটুর চারপাশে বড়টা বসানো সম্ভব, পায়ের মধ্যে বড় বসানো সম্ভব সম্ভব না। এই জন্য কি করবো, আর আমরা যেখানে করি না কেন আমরা কি করবো, আগে এক বন্ধ করবো, তারপর ম্যাসেজ করে নেবো, ম্যাসেজ করলে রক্ত চলাচলটা আবার দেন, শরীর কিন্তু গরম হয়ে গেছে আলাদা তাপ, কারণ কি রক্ত চলাচল বাইরে গেছে, কি হয়েছে, রক্ত চলাচল কি হয়েছে, বাইরে গেছে নাকি, পরবর্তীতে দাগগুলো তো থাকে না, না 2-3 দিন, সর্বোচ্চ 3 দিন। এখন অনেকে প্রশ্ন করবে, এটা বলা হয়নি এই সময়, যে এইভাবে জামা করলে রক্ত শূন্য হয়ে যায়, মারা যাওয়ার আশঙ্কা আছে কি, আপনার পুরো শরীর যদি করা হয় সর্বোচ্চ 200 গ্রাম রক্ত রাখে, কয় গ্রাম, আর একটা ভালো সুস্থ ব্যক্তি 350 গ্রাম রক্ত এমনি দিতে পারে কিনা, হ্যাঁ ওটা হচ্ছে পিওর রক্ত, রক্ত থেকে নিয়ে আসে, আর ওটা আপনি পচা রক্ত দিয়ে আসে, এটা আপনার রক্ত শরীরে মারা যাওয়ার আশঙ্কা তো নাই। এক বেলেট দিয়ে কয়বার করা যায় তুমি? ওনার শরীরে সারা জীবনে করা যাবে, ধারের অবস্থান, ধারের কথা বলছি, হ্যাঁ বলেন, হ্যাঁ ধার আছে, গাজীপুর বড় বাজার আসতে হবে, মুন্সিগঞ্জ তো কাছে, চট্টগ্রাম থেকে আসে, সিলেট থেকে আসে, আপনি কোন দিন আসবেন? কালকে কটার দিকে আসবেন? না বলছে আপনি রওনা করবেন কটার দিকে, কথা বলেন, কথা বলে পরে